চলো রে চলো দালালেরা হুশিয়ার সাবধান ধর দালাল ধর ধইরা চলে ভর কামরুজ্জামানের দুই গালে কামরুজ্জামানের দালালেরা হুশিয়ার সাবধান কামরুজ্জামানের দুই গালে। এর আগে আন্দোলন হয়েছে, আন্দোলন হওয়ার পর তিনি আমাদেরকে বলেছিলেন যে তিনি 3 মাস মেডিকেল লিভে থাকবেন, তাকে ছুটি প্রদান করেছিল বর্তমান শিক্ষক। তিনি ছুটি যখন শিক্ষক হয়ে গিয়েছে তিনি তার মধ্যে কোনো ব্যবস্থা করেন। পরবর্তীতে 1 তারিখ থেকে তিনি রেগুলার আমাদের শিক্ষক রেজিস্ট্রি খাতা এবং বিদ্যালয়ে আসছেন এবং তিনি নিয়মিত সাইন করছেন, যেটা আমরা মনে করি আমাদের বিদ্যালয়ের জন্য এটা হুমকি ছিল। কারণ তিনি আমাদের বিদ্যালয় সহ বাংলাদেশের যে কোনো মাটিতে আমরা এরকম শিক্ষককে চাই না। আমরা লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে কামরুজ্জামানকে এই মুহূর্ত থেকে আমাদের বিদ্যালয়ে বয়কট ঘোষণা করছি এবং আমরা কর্তৃপক্ষকে 48 ঘন্টা সময় বেঁধে দিচ্ছি। যদি এই 48 ঘন্টা সময়ের মধ্যে কামরুজ্জামানকে আমাদের বিদ্যালয় থেকে পদত্যাগ না করা হয় তাহলে আমরা এই আন্দোলন আরো বেগবান করব। তিনি রাজাকার উপাধিটা দেয়, আমরা তখনই আন্দোলন চলাকালীন অবস্থায় কিন্তু তার প্রতিবাদ করি এবং আমাদের আন্দোলন শেষ হওয়ার পর জুলাই অভ্যুত্থানের পরে আমরা এই প্রতিবাদ জানাই এবং তিনি একটা মেডিকেল ছুটি 4.5 মাসের একটা ছুটি নিয়ে সে ছুটিতে থাকে এবং আমাদেরকে আশ্বাস দেয় যে তিনি এই 4.5 মাস ছুটির মধ্যে তিনি ট্রান্সফার নিয়ে চলে যাবে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখেছি সে সেটা ছুটি নিয়ে যায়নি, তার ছুটি শেষ হয়েছে, সে আবার বিদ্যালয়ে আসছে এবং সই করে চলে যাচ্ছে। এর পিছনে মদকদাতা কারা আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই যে আজকে কামরুজ্জামানের এই অবস্থা কাল আপনাদেরও সেম অবস্থা হবে। আমরা আমাদের জায়গা থেকে কঠোর অবস্থান থেকে জানিয়ে দিতে চাই। আমাদের আন্দোলন চলাকালীন সময় আমাদের বিভিন্ন রকম কথাবার্তা বলছিল এই শিক্ষক। তো ওই টাইমে আমরা রাজপথে প্রতিবাদ না করতে পারলেও ফেসবুকের মাধ্যমে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু এর পরবর্তী সময় 5 তারিখের পরবর্তী সময় এই শিক্ষক সহ এই শিক্ষকের সাথে আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মিলে আমাদেরকে বিভিন্ন রকম অফার করা হয়। আমরা সেই অফারে কোনোভাবেই পা দেইনি এবং আমরা বলছি যে আপনার যদি সমস্যা হয়ে থাকে আপনি মেডিকেল ছুটিতে আছেন, এই সময়ের মধ্যে আপনি এই প্রতিষ্ঠান থেকে যেভাবে পারেন রিজাইন নিয়ে অন্য প্রতিষ্ঠানে যান বা আপনি চলে যান এখান থেকে। আপনাকে আমরা সম্মানের সহিত আমরা এখান থেকে যেতে বলতেছি। কিন্তু এই শিক্ষক বিভিন্ন রকম অফার এবং বিভিন্ন রকম উপর মহলের লোকজন দিয়ে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করতেছে। এরকম শিক্ষক যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, আমরা মনে করব এই শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মুখে যাবে, বাংলাদেশ হুমকির মুখে যাবে। এই রকম শিক্ষক যারা সরকারের দোসর ছিল তারা দেশের শত্রু, স্টুডেন্টদের শত্রু, জাতির শত্রু। আমরা অবশ্যই 48 ঘন্টার মধ্যে যদি এই শিক্ষক এই প্রতিষ্ঠান থেকে চলে না যায় তাহলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের গেটে তালা মারতে বাধ্য হব। কামরুজ্জামানের দুই গালে